মটনটাই বাকি ছিল। এটা হলেই রান্না শেষ। রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে সব কিছু। আর যা আকাশের অবস্থা, ভালোই হয়েছে। গরমের মধ্যে খাওয়া যেত না, খুব অসুবিধে হতো। এখন মটনটা কষা হচ্ছে। দেখো আর কি, চিংড়ি মাছের কারি করেছি, মালাই করি না। মেয়ে বললো কারি করো, ঠিক আছে। এটা হচ্ছে পমফ্রেট মাছ আর পাবদা মাছের কালো জিরে আর টক দই দিয়ে করেছি। এটা হচ্ছে চিকেনের পুর দিয়ে পটলের দোরমা। অল্প আলু ভেজেছি আর কলমি শাক ভেজেছি। ইলিশ মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি। মেয়ে বললো মা চাটনি করতে হবে না, তুমি আজকে রায়তা করো। রায়তা করেছি আর হচ্ছে লেবু কেটে রেখেছি। আজকে বিকেলবেলা মেয়ে চলে যাবে, ওই জন্য আমাকে বললো একটুখানি তরকারি টরকারি মোচা খাবে, ও খুব মোচা খেতে ভালোবাসে। আবার মোচার ডালনা করেছি। মোচাটা আমি কাটিনি, যে বিক্রি করছিল কুচিয়ে দিয়েছিল। মোচার ডালনা করে রেখেছি, ও নিয়ে যাবে। এতগুলো রান্না এক হাতে করতে হয়, খুব টেনশন হয় কী করে করবো। ঠিক হয়েও যায় তাড়াতাড়িতে। আর কর্তাবাবু হচ্ছে একটুখানি আলু না হলে বেশ খেতে ভালোবাসে না, ওই জন্য একটু আলু দেবো। জলটা গরম করবো, এখন কষা হয়নি।